হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইমতিয়াজ স্যার ম্যাথ ক্লাসেস। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটি রিজনিং পিআইকিউজ নিয়ে আলোচনা করব, যেখান থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে। আপকামিং যাদের ডব্লিউপি কেপি থেকে শুরু করে ডব্লিউপিএসআই কেপিএসআই থেকে শুরু করে পিএসসি বা যে কোনো এক্সামে তোমার প্রিপারেশন নিচ্ছ, রেল যে কোনো এক্সামের জন্য, সেখানে কিন্তু তোমাদের রিজনিং কিন্তু কম্পালসারি। তো অবশ্যই তোমরা যারা জয়েন করে গেছো প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমাদের সঙ্গে আরো যারা প্রস্তুতি নিচ্ছে প্রত্যেকে যাতে এই ক্লাসে জয়েন হয়ে যেতে পারে। তো আমাদের প্রস্তুতি কিন্তু শুরু, দি গেম অন। আমি বারবার তোমাদের বলছি, আমাদের প্রস্তুতি পর্ব কিন্তু শুরু। এখন থেকে তোমরা রেগুলার কিন্তু ক্লাস পাবে আমার সঙ্গে। তো এবার দেখো, তো আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ রিজনিং পিআইকিউস করাচ্ছি। 2024 যদি তোমার স্বপ্ন পূরণ, বা 2024-এ যদি তোমার স্বপ্ন তোমার দেখে থাকো যে তুমি পুলিশ হবেই হবে, তো অবশ্যই এবছর তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। এর জন্য তোমাকে মানে জোর কদমে প্রস্তুতি কিন্তু চালাতে হবে। ঠিক আছে, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ। ঠিক আছে, ইংলিশটা অনেকটাই কম এখন। ঠিক আছে, তুমি যদি ম্যাথ, জিআই, জিকে তে তুখর হও, তুমি কিন্তু আহ, মোটামুটি তোমার পুলিশ কিন্তু চাকরি কিন্তু পাক্কা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? বোঝা গেল? তো এই তিনটে সাবজেক্ট তোমাকে ভীষণ ভীষণ করে তোমাকে প্র্যাকটিস চালাতে হবে এখন। সামনে কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে সমস্ত এক্সাম কিন্তু হয়ে যাবে। তো এখন কিন্তু তোমাদের খুবই 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 বেশি বেশি করে তোমাদের প্রস্তুতি চালাতে হবে। তো নতুন যারা আছো প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে, এবং অবশ্যই তোমরা বন্ধুদের মাঝখানে বলবে যে ইমতিয়াজ স্যার কিন্তু ক্লাস নিচ্ছেন। ঠিক আছে, রেগুলার তোমাদের ক্লাস পেতে অবশ্যই তোমাদের ইমতিয়াজ স্যার ম্যাথস এই চ্যানেলটিকে তোমাদের ফলো করতে হবে। তো আমি শুরু করছি আজকে ক্লাস। প্রথম প্রশ্ন, আজকের সেশনের প্রথম প্রশ্ন তোমরা অলরেডি দেখে ফেলছো। এই প্রশ্নটি দেখার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করো। কোশ্চেন নম্বর মানে টু, এখানে যেহেতু মানে প্রথম প্রশ্ন আজকের, এখানে প্রত্যেকে আনসার দেওয়ার চেষ্টা করবে। প্রশ্ন কি বলা হচ্ছে, 72, 24, 6, 96, 16, 12, 108, এখানে কি বসবে জিজ্ঞাসা চিহ্ন স্থানে, যেখানে কিনা 18 পাশে আছে। এবার একটা জিনিস করলে, এটা হচ্ছে মিসিং নাম্বার। তোমরা দেখে বুঝতে পারছো এখানে একটা রিলেশন বা এখানে একটা তোমাদের সম্পর্ক কিন্তু দিয়েছে, সেই সম্পর্ক তোমাকে খুঁজে বার করতে হবে। প্রথমে দেখো, তুমি রো এবং কলামটা খেয়াল করতে পারো, মানে রো ওয়াইজ তুমি দেখতে পারো অথবা তুমি কলাম ওয়াইজ দেখতে পারো। ঠিক আছে, তো আমি বলবো কি, দেখো 72, 96, 108। ঠিক আছে, 6, 12, 18। ওকে, তো এখান থেকে একটা জিনিস তুমি খেয়াল করো, আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে যদি তুমি এটাকে যদি এটা দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, আমি বলতে চাইছি যে তুমি 72 ডিভাইডেড বাই 24 করে দাও, তাহলে কিন্তু তোমার আসছে কত, 3 আসছে। 3, 24, 72, তার সঙ্গে একটা 2 গুণ করে দাও, দেখো 6 চলে আসছে। এই প্যাটার্নটা ফলো করছি, দেখে নাও। বোঝা গেল? এই প্যাটার্নে তুমি উত্তরটা করে দিতে পারবে। ক্লিয়ার? তাহলে নেক্সট কি হবে আমার, নেক্সট দেখো একইভাবে আমাদের 96 ডিভাইডেড বাই 16, মানে 6 আসছে, সেই 6কে 2 দিয়ে গুণ করলে তোমার কিন্তু 12 চলে আসছে। ওকে, এই প্রসেসটা যদি বুঝতে পারো, তাহলে দেখো এখানে 2 গুণ করে 18 হয়েছে, তাহলে নিশ্চয়ই এটা 2 ভাগ করে নাও, মানে 9 আসছে। বোঝা গেল? 2 ভাগ করে নিলে আমাদের কি আসছে, 9 আসছে। আর 9কে তুমি যদি এটা দিয়ে ভাগ করে দাও, অ্যাকচুয়ালি 108কে 9 দিয়ে ভাগ করে দিলে তোমার উত্তরটা কিন্তু চলে আসবে 9, 12, 108। আশা করি ক্লিয়ার। তাহলে অবশ্যই এখানে অপশন এ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, 12 হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? মানে এদিক থেকে যদি করো ভাগ করে 2 দিকে গুণ, আর এদিক থেকে উল্টো আসলে 2 দিয়ে ভাগ করে তারপর এটাকে ভাগ করে নিলে উত্তরটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? আমাদের 12 রাইট অ্যান্সার, কারণ সেই 9 এর সঙ্গে 2 গুণ করলে আমরা 18 পেয়ে যাচ্ছি আবার। চলো নেক্সট প্রশ্ন, চটপট দেখতে থাকো এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। কোশ্চেন নম্বর, এটা যেহেতু আমি পিআইকিউ থেকে তুলেছি, তো তোমরা দেখতে থাকো। এখানে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আমি নিয়েছি। আচ্ছা, এখানে তোমাদের অপারেশন করতে হবে। অপারেশনটাকে কি বলেছে, অপারেশন বলেছে যদি যোগ মানে গুণ হয়, ভাগ মানে, ঠিক আছে, ভাগ মানে বিয়োগ হয়, গুণ মানে যোগ হয়, ঠিক আছে, বিয়োগ মানে, যারা বুঝতে পারছো না একটু চেষ্টা করো, আমি লিখে দিচ্ছি। বিয়োগ মানে বলতে যাচ্ছি তোমার ভাগ হয়। ঠিক আছে, এটা বলে দিয়েছে। তাহলে তোমার অপারেশনটা কি আছে, অপারেশনটা আছে আমাদের 2, যোগ ছিল, যোগটাকে আমি চেঞ্জ করছি গুণ দিয়ে, 27 হয়ে গেল। ঠিক আছে, এবার বিয়োগটাকে আমি চেঞ্জ করছি ভাগ দিয়ে, মানে 3। ওকে, তারপরে দেখো যোগ ছিল, যোগটাকে আমি গুণ দিয়ে চেঞ্জ করছি, তারপরে গুণ ছিল, গুণটাকে আমি যোগ দিয়ে চেঞ্জ করছি।
ঠিক আছে, তারপর ভাগ ছিল, ভাগটাকে আমি বিয়োগ দিয়ে চেঞ্জ করছি। এবার অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে স্যার কি নিয়মে তোমরা করবে, এটা বদমাস রুলস ফলো করতে হবে। BODMAS, কি বললাম? BODMAS, এই রুলসটা তোমাকে কিন্তু ফলো করতে হবে। বদমাস রুলস ফলো করলে তোমার কিন্তু এটা সঠিক মান দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে আমরা চটপট দেখবো। ব্র্যাকেট তো রয়েছে, তাহলে ভাগের কাজ আগে করবে। তাহলে এখানে 2 গুণ 9, তাই তো? তারপরে দেখো গুণ 2 যোগ 3 মাইনাস 2। ওকে, তাহলে ক্লিয়ার। দেখো এখান থেকে তো 1 পাচ্ছ, 18 দুগুণ 9 দুগুণ 18 দুগুণ 36, মানে 36 যোগ 1, রাইট অ্যান্সার তোমার দেবে 37। কত দিল? 37। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন ডি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলো। এইভাবে তোমাদের এগুলোকে ম্যাথামেটিক্যাল অপারেশন বলা হয়। ঠিক আছে, এগুলোকে তোমাকে ম্যাথামেটিক্যাল অপারেশন বলা হয়, তোমরা এগুলো আশা করি জানো। নেক্সট প্রশ্নে আমরা যাব। কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7 প্রত্যেকে উত্তর করবে। কোশ্চেন নম্বর 7, এখানে কি বলা হচ্ছে, যদি 2 সংখ্যাটি তলায় থাকে তবে কোন সংখ্যাটি উপরে থাকবে? একটা ছক্কা, লুডুর ছক্কা, আমি তোমাদের বারবার বলেছি যে লুডুর ছক্কার যে ফেসটা যেটা হয় উপর এবং নিচে, ক্লিয়ার কাট বুঝে নাও যে একটা লুডুর ছক্কা, ঠিক আছে, ওপরে যে তলটা থাকে তার অপোজিটে যেটা থাকবে সেটা কখনোই সাইডে শো করবে না, জানো তো? সেটা কখনোই সাইডে শো করবে না। মানে বলতে চাইছি, যদি এখানে যদি 6 থাকে, 6-এর বিপরীতে যদি 2 থাকে, তাহলে কখনোই 2 সাইডে শো করবে না। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমার কি বলছে, 2 সংখ্যাটি তলায় আছে, তাহলে 2 সংখ্যাটি যদি তলায় থেকে 2 এর সাইডে যেগুলো শো করছে সেগুলোকে বাদ দিয়ে দাও। কথা ক্লিয়ার? কি বলতে চাচ্ছি, 2 এর পাশে কোনগুলো শো করছে দেখো, দেখো। অথবা আমি বলেছিলাম যে কোনো দুটো তল যদি সেম হয়ে যায় এবং অপর যে তলটি পড়ে থাকবে সেটা হচ্ছে অপরটার সঙ্গে মিল হবে, বা সেটা ওরটার সঙ্গে মানে ম্যাচ খাবে। তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে 1 4 কমন আছে, তাহলে অবশ্যই 6 এবং 4, আচ্ছা ভুল লিখলাম, সরি। এখানে 1 4 কমন আছে, তাই তো? ওয়েট, 1 4, এই যে 4 কমন আছে, তাহলে অবশ্যই আমাদের 6 এবং 2, তাই না? মানে এই দুটো যদি আমি ট্যালি করি বা এই দুটো যদি আমি ভ্যারি করি, তাহলে অবশ্যই পড়ে আছে কি, হ্যাঁ, 6 আর 2 পড়ে আছে, তাহলে অবশ্যই 2 এর অপোজিটে 6 হবে, 6 এর অপোজিটে 2 হবে। ঠিক আছে, যে দিক থেকে বলবে সঠিক উত্তর তোমার 666 রাইট অ্যান্সার দেবে। ঠিক আছে, এগুলো তোমরা ডাইস যখন আমি করাবো চ্যাপ্টার ওয়াইজ, তখন কিন্তু তোমরা এগুলো আরো ক্লিয়ারলি বুঝে নিতে পারবে। তাহলে রাইট অ্যান্সার আমার আজকে হয়ে গেল কি, আজকে আমার সঠিক উত্তর হয়ে গেল 6, 2, তার অপোজিটে কি থাকবে? 6। ভেন ডায়াগ্রাম, প্রত্যেকে দেখো ভেন ডায়াগ্রাম ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ এখান থেকে পরীক্ষা প্রশ্ন এসছে। নেক্সট তোমাদের আসবে, বলেছে কি গায়ক, সঙ্গীতকার এবং ডাক্তার। খুব ভালো করে দেখো, একটা গায়ক, একজন সঙ্গীতকার, একজন ডাক্তারের মধ্যে তুমি সঠিক ভেন তোমাকে করতে হবে। এবার দেখো মূলত আমরা বুঝতেই পারছি যে একজন গায়ক সঙ্গীতকার হতে পারে, একজন গায়ক ডাক্তার হতে পারে, একজন ডাক্তার সঙ্গীতকার হতে পারে। তাহলে অবশ্যই তাদের ম্যাচ যেটা পাবে, এইভাবে কিন্তু তাদের ভেনটা আমরা দেখতে পারি তিনটেকে ওভারল্যাপ করবে। ক্লিয়ার? তিনটেকে ওভারল্যাপ করবে। সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে এটা সিঙ্গার, ঠিক আছে, গায়ক, সঙ্গীতকার, কম্পোজার এবং ডক্টর। ঠিক আছে, মানে তিনটের মধ্যে বৈশিষ্ট্য থাকতে পারে। ক্লিয়ার? তাহলে এখানে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন ডি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 22, প্রত্যেকে দেখো এবং চটপট উত্তর দেওয়ার চেষ্টা করো। ডিকশনারি বা ইংরেজি বর্ণমালা অনুযায়ী যদি সাজাও, তাহলে কোন শব্দটি শেষে আসবে? দুর্দান্ত কি প্রশ্ন। দেখো এখানে ভালো করে দেখবে, শেষে বলেছে। অনেকে এটা ভুল করে দেয় না, এখানে কিন্তু এ তারপরে বি আছে, এ সি আছে, তাহলে এ বি ওয়ালা টার্ম কখনোই শেষে হতে পারে না, এটা আগে হয়ে যাচ্ছে। এ সি ওয়ালা টার্ম গুলো থাকবে। এবার এইচ, এইচ তো হবে না, মানে এইচ মানে আগে, মানে 2 নম্বর চলে আসছে এটা। তারপর সি, মানে সি তো হবে না, এটা তো আরো কাছাকাছি হয়ে যাচ্ছে। এই দুটো কেটে দিলাম। তাহলে আমাদের পড়ে রইলো কি, আমাদের পড়ে রইলো এই দুটো। এই দুটোর মধ্যে খুব ভালো করে যদি দেখো, টি আর কিউ, তাহলে অবশ্যই কে আগে কে পরে আমাদের শেষের দিকে, তাহলে টি শেষে চলে যাবে। অ্যাকচুয়েট, তাই তো? অ্যাকচুয়েট। ক্লিয়ার? তাহলে এটা হয়ে যাবে আমাদের আমাদের সব থেকে শেষে থাকবে অ্যাকচুয়েট। বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। হ্যাঁ, যদি প্রথম বলতো তাহলে আমরা কি করতাম, অ্যাবান্ডান, আমরা প্রথম বলে কি বলতো, অ্যাবান্ডানকে নিতাম। ঠিক আছে, অ্যাবান্ডানকে আমরা প্রথমে নিতাম। নেক্সট প্রশ্নে চলো। কোশ্চেন নম্বর 25 দেখো,
বহুবার তোমাদের এগুলো আমি করিয়েছি। কি বলেছিলাম যে একটি সাংকেতিক ভাষা যদি এভাবে লেখা হয় লিফ ইজ গ্রিন, ঠিক আছে, লিফ ইজ গ্রিন যদি লেখা হয় লিফ ইজ গ্রিন, সেটাকে লিখছি 7 2 4। ওকে, 3 7 1 গ্রিন অ্যান্ড ব্লু, কি লিখছে গ্রিন অ্যান্ড ব্লু, 3 7 1। আর কি বলছে স্কাই ইজ ব্লু, স্কাই ইজ ব্লু, এটাকে লিখছি কিভাবে 4 3 8। তাহলে আমাকে বলো তাহলে এখানে আমাদের কি চাইছে লিভ এবং ইজ, তাই তো, লিভ আর ইজটা চাইছে। তাহলে ক্লিয়ারলি দেখো এখানে লিভ, লিভ দেখো এমন একটা মানে এখানে ওয়ার্ড আছে যেটা কিনা অন্য জায়গায় নেই, তাহলে এমন একটা ওয়ার্ড আছে যেগুলো অন্য জায়গাতে থাকবে না, বুঝতে পারছি, অন্য জায়গাতে থাকবে না। চলো তাহলে দেখে নিই আমরা এখানে দেখো, আর ইজ বলা হচ্ছে, ইজ সংখ্যাটি কি দিয়ে চিহ্ন, দেখো ইজ কিন্তু দু জায়গাতে আছে, মানে এখানে আছে আর এখানে আছে। তাহলে ক্লিয়ার বুঝে নাও যে ইজ কিন্তু এর ভিতরে আর এর ভিতরে কমন থাকবে, তাহলে 4 হয়ে যাচ্ছে, খুব ভালো করে দেখবে 4 হয়ে যাচ্ছে ইজের কোড। হ্যাঁ, আর লিফ দেখো 2, এই যে 2 হচ্ছে লিফের কোড, কারণ এই দুইটা আর কোথাও নেই। আমার কথা বুঝতে পারছো, দুইটা কিন্তু আর কোথাও নেই, তাহলে আমাদের পার্টিকুলার লিফ কোড দিচ্ছে কত 2, আর ইজ এর কোড হচ্ছে 4। তাহলে দিস ইজ দ্য রাইট অ্যান্সার 2 4, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে অপশন কোথায় বসে আছে, ডি তে বসে আছে, অপশন ডি, ঠিক আছে, 2 4 রাইট অ্যান্সার অপশন ডি। চলো নেক্সট প্রশ্ন, বোঝা গেল এগুলো তোমাদের এইভাবে করতে হয়। নেক্সট প্রশ্ন দেখো, হচ্ছে 27, আমাদের এখানে বলছে ইফ 1 + 4 তোমাকে দিয়ে দিয়েছে কত 9, ঠিক আছে, 2 + 8 দিয়ে দিয়েছে কত 18। দুর্দান্ত একটি প্রশ্ন, যারা বুঝতে পারবে তারাই করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। দেখো 1 + 4 কখনো তো 9 হয় না, কত হয় 5 হয়। তাহলে 9 কি করে করেছে, পরের সংখ্যাটাকে 4টাকে অ্যাড করেছে, এই 4টাকে আরো অ্যাড করেছে, মানে 4 + 5 করে 9 দিয়েছে, ঠিক আছে। তাহলে সেম অ্যাজ 8 2 এ 10 প্লাস 8 18 করেছে, ঠিক একইভাবে 6 3 এ 9 9 + 6 15 করেছে। তাহলে বলো 7 + 8 15 + 8, 15 8 কত হচ্ছে 23 হচ্ছে, তাই তো, 15 8 কত হচ্ছে 23 হচ্ছে। রাইট অ্যান্সার হবে আমাদের অপশন ডি। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারছি। এইভাবে তোমাদের লজিকটা কিন্তু ধরা পড়েছে। নেক্সট প্রশ্নে দেখো। আচ্ছা, এটা তোমাদের নাম্বার সিরিজ থেকে প্রশ্ন, দেখি কতজন উত্তর করতে পারে এই প্রশ্নটি, দেখি কতজন উত্তর করতে পারে এই প্রশ্নটি। বলা হচ্ছে 12 25 37, কি বলছে 12 25 37 49, নেক্সট টার্ম কি হবে? খুব ভালো একটি প্রশ্ন। দেখো এটার তোমরা জানি না তোমরা কি উত্তর করবে, অনেকভাবে করা যায়, তা আমি বলবো তোমরা এভাবে করো যে 12 থেকে 37 এই গ্যাপটা নাও, ঠিক আছে, 25 থেকে 49 এই গ্যাপটা নাও, ঠিক আছে, 12 থেকে 37 বুঝতে পারছো 25 গ্যাপ আছে, 25 থেকে 49 বুঝতে পারছো আমাদের 24 গ্যাপ আছে। তাহলে পরেরটা হবে 37 থেকে, নেক্সট গ্যাপ কত হবে, 37 থেকে আমাদের 23 গ্যাপ যাবে, তাই তো, 24 25 23 এভাবে গ্যাপ যাচ্ছে। 37 প্লাস 23, দ্যাট ইজ 60, দিস ইজ দ্য, এটা হচ্ছে পারফেক্ট লজিক। আমার তো এই লজিকটাই বেস্ট মনে হয়েছে। তোমরা কে কি লজিকে করছো অবশ্যই জানাতে ভুলবে না। সঠিক উত্তর আমাদের কিন্তু 60 60 60, কারেক্ট। তো এর জন্য তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তুমি কিন্তু লজিকগুলো ধরতে পারবে না, প্র্যাকটিস না করলে তুমি কিন্তু লজিকগুলো ধরতে পারবে না। এর জন্য তোমাকে কি করতে হবে, দুর্দান্ত প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, তোমাকে প্র্যাকটিস করতে হবে শুধু, আর কিছু না, অনলি প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, সেশন ভালো লাগছে প্রত্যেকে লাইক শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে, শুধু প্র্যাকটিস করে যেতে হবে। নেক্সট প্রশ্নে চলো, নিউক্লিয়ার, খুব ভালো করে দেখো নিউক্লিয়ার। আচ্ছা, নিউক্লিয়ার দেখো এখানে কিন্তু বলা হয়েছে তোমাকে নিকটতম জলীয় প্রতিবিম্ব, মানে হচ্ছে ওয়াটার ইমেজ তোমাকে বার করতে বলেছে, ঠিক আছে, ওয়াটার ইমেজ, কি বলেছে ওয়াটার ইমেজ।
তাহলে বলো ওয়াটার ইমেজ আমরা কি করে বার করব? আচ্ছা দেখো, ওয়াটার ইমেজ আমরা অ্যাকচুয়ালি বার করি এভাবে, NUCLEAR, মানে এই বরাবর দর্পণটা থাকবে, ঠিক আছে? দর্পণটা এরকম থাকবে, মানে পার্শ্বীয় পরিবর্তন হবে না, ওটা মিরর ইমেজে হবে। ওয়াটার ইমেজে ওপর নিচে চেঞ্জ হবে, ঠিক আছে? কি বললাম? ওপর নিচে চেঞ্জ হবে। তাহলে এটাকে দেখতে কেমন হবে? এনটা অনেকটা এরকম হয়ে যাবে, যাক আমি লেখার চেষ্টা করছি। এন এরকম হয়ে যাবে, ইউটা এইভাবে উল্টাবে, সি তো উল্টে গেলে এরকমই থাকবে উল্টে আসলে, তাই তো? এলটা এরকম, এটা এদিকে থাকবে, নিচে এদিকে নামবে। টিটা উল্টালে যেমন তেমনই থাকবে, আর এ উল্টালে এভাবে উল্টে যাবে, বুঝলে? আর আর উল্টালে এভাবে আটটা উল্টাবে। যাই হোক, এই অপশনটা ধরা পড়ছে কোথায় তোমরা একটু খেয়াল করে ভালো করে এগুলো কিন্তু দেখো, করার পরে খুব সাবধানে দেখবে, মানে দেখার ভুলে কিন্তু অপশনটা আমাদের নেগেটিভ খেয়ে যায়, ঠিক আছে? তো দেখার খুব সাবধানে আমাদের কিন্তু দেখতে হবে। আমরা দেখছি কি এখানে একমাত্র অপশন সিটা কিন্তু আমাদের কারেক্ট আছে। দেখো এর সঙ্গে অপশন সিটা এর সঙ্গে মিলে যাচ্ছে, হ্যাঁ লজিক্যালি এর সঙ্গে এটা মিলছে, অপশন সি সিতে রাইট আছে। বোঝা গেল? তাহলে নেক্সট প্রশ্ন। আচ্ছা, রসিক উত্তর দিকে 20 মিটার হেঁটে যায়। আমাদের ডিরেকশন টেস্ট থেকে অঙ্ক, রসিক বাবু কোথায় যাচ্ছে? উত্তর দিকে 20 মিটার হেঁটে গেল, কোনো সমস্যা নেই, উত্তর দিকে 20 মিটার হাঁটলো, হেঁটে গেল, তারপরে 20 গেল নর্থে, ডান দিকে ঘুরে সে 30 মিটার হাঁটলো, ডান দিকে ঘুরে আরো 30 মিটার গেল, 30 মিটার হাঁটা, এরপর আবার ডান দিকে ঘুরে 35 মিটার যায়, এরপর আবার ডান দিকে ঘুরে 35 মিটার যায়। মানে এই যে ডান দিকে ঘুরে ধরো 35 মিটার গেল, এই নিচের দিকে 35 চলে গেল, এরপর কি বলছে? এরপর বাম দিকে ঘুরলো, মানে এই দিকটা তার বাম দিক হয়ে যাবে, বাম দিকে ঘুরে আরো 15 মিটার যায়, তারপর আবার বাম দিকে ঘুরে 15 মিটার যায়, ঠিক আছে? মানে আরো, মানে উপরের দিকে মুখ হয়ে গেল, আবার বাম দিকে ঘুরে 15 মিটার গেল। এবার তোমাকে জানতে চাইছি এখন সেই শুরুর স্থান থেকে কত হয়েছে। দেখো শুরুর স্থান এখানে, আর এখানে সে এখন আছে, মানে এটা একটা প্যারালাল, মানে এই এই যে আমি নীল বর্ডার করছি, এই জিনিসটা ঘটে গেছে। তাহলে খুব ভালো করে দেখো, এখন তাহলে এটা যদি 30 হয়, এটাও 15 হবে, কারণ এটা 15 হলে এটাও 15। বোঝা গেল? তাহলে তার টোটাল ডিস্টেন্স, মানে এখন কোন দিকে আছে? এদিক থেকে শুরু করেছিল, মানে ওপর দিক থেকে এদিকে আসে, মানে এই এর সাপেক্ষে এটা দেখলে ইস্টে হবে, তাই তো? পূর্ব দিকে আছে। তাহলে ক্লিয়ার দেখো, 30, 15, 45 মিটার ইস্ট, হ্যাঁ, 45 মিটার পূর্ব দিকে অবস্থান করছে। বোঝা গেল? 45 মিটার পূর্ব দিকে অবস্থান করছে। ওকে, অপশন সি যাদের এসে প্রত্যেকে রাইট। এই সাপেক্ষে, এই স্টার্টিং পয়েন্ট এর সাপেক্ষে কিন্তু করতে হবে। ক্লিয়ার? এই স্টার্টিং পয়েন্টের সাপেক্ষে কিন্তু আমাকে বার করতে হবে। চলো নেক্সট প্রশ্ন চটপট দেখো, আমরা জিআই আজকে সলভ করছি, প্রিভিয়াস ইয়ার্স প্রশ্ন, এখানে কিন্তু অনেক অনেক প্রশ্ন তোমাদের আলোচনা হবে, দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এ থেকে জেড, হচ্ছে উপরের বর্ণমালাগুলি কি বলা হচ্ছে? কোন অক্ষর, কোন অক্ষরটি বর্ণমালার শেষের অক্ষরের আগের অক্ষরের বাঁদিকের দশম স্থানের, শেষের আগের অক্ষরের বাঁদিকের দশম স্থানের অক্ষরের ডান দিকে অষ্টম স্থান, এটা ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে, তাই তো? আচ্ছা বলো তো, শেষের আগের অক্ষরটা আগে বার করি, এই যে ওয়াই, প্রত্যেকে বুঝতে পারছো শেষের আগের অক্ষরটা হচ্ছে ওয়াই। এরপর কি বলেছে? আগের অক্ষরের বাঁদিকের দশম স্থানের অক্ষর, মানে আগের অক্ষরের বাঁদিক, মানে এদিক থেকে চলো 1 2 3 4 5 6 7 8, এই যে কিউ ধরা পড়ছে, ঠিক আছে? দাঁড়াও, শেষের অক্ষরের আগের অক্ষরের বাঁদিকে দশম স্থানের অক্ষরের ডান দিকের অষ্টম অষ্টম স্থানে অঙ্করে কি আছে, মানে ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে বলেছে। যাও, তাহলে এখান থেকে আমি যদি কাউন্ট করি, এক সেকেন্ড, ঠিকঠাক হচ্ছে তো? এখানে দেখি কোন অক্ষরে বর্ণমালার শেষের অক্ষরের আগের অক্ষরের বাঁদিকের, শেষের অক্ষরের আগের অক্ষর তো এটা হতেই হবে, তাই না? বাঁদিকের দশম স্থান মানে 1 2 3 4 5 6 7 8 9 10, আচ্ছা ও, ও আচ্ছা আচ্ছা, আমি 8 গুনেছি কেন, 10 হচ্ছে, ঠিক আছে ও। এবার কি বলেছি? দশম স্থানে অক্ষরের ডান দিকে অষ্টম স্থানে, আচ্ছা আচ্ছা, এর আবার ডান দিকে অষ্টম, মানে এখান থেকে আবার ডান দিকে যেতে, মানে তোমাকে এভাবে ঘুরপাক খাওয়াচ্ছে। তাহলে 1 2 3 4 5 6 7 8, ভেরি গুড। এই যে, এই যে এটাকে ধরা ধরা পড়ে গেছে, মানে মানে তোমাকে প্রথমে শেষের আগে আসতে বললো, মানে ওয়াই থেকে
জেড থেকে ওয়াই, তার আগে চলে যেতে বললো 10 ঘর। কত ঘর? 10 ঘর। আমরা পেলাম কি? আমরা পেলাম ও। আবার বলেছে এবার ও থেকে তোমাকে আবার এদিকে 8 ঘর যেতে বলেছে। কত ঘর? 8 ঘর। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? ডাব্লিউ, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো? ফাইনালি আমাদের ডাব্লিউ ধরা পড়েছে। ওকে, অপশন ডি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ডাব্লিউ। ভালো ছিল এটা, একটু তোমাকে ঘুরিয়েছে, ঠিক আছে, চাপ নেই। লেফট রাইট যদি গুলিয়ে যায়, ঠিক আছে, লেফট মানে হচ্ছে বাম, মানে এইদিকে তোমাকে যেতে হবে, বাম দিক বললে এদিকে যেতে হবে, আর ডান দিকে বললে তোমাকে রাইট, বা ডান বললে তোমাকে এইদিকে। খেয়াল রাখতে হবে, হ্যাঁ, কখন কোন দিকে যেতে বলছে। বাম দিকে বললে এদিকে যাবে, ডান দিকে বললে এদিকে যাবে। নেক্সট। আচ্ছা, দুর্দান্ত কি প্রশ্ন, কোশ্চেন নম্বর 44। এখানে বলছে কাস্ট্রাফোন শব্দটিতে কত জোড়া শব্দ আছে। এখানে কত জোড়া শব্দ আছে, কত জোড়া অক্ষর আছে, যাদের মধ্যে যতগুলি অক্ষর আছে বর্ণমালাতে ততগুলি অক্ষর আছে। ভালো প্রশ্ন। এবার দেখো, এটা কিন্তু খুব সাবধানে না করলে ভুল হবে। ব্যাপারটা বুঝে না, ধরো আমি এখানে একটা ওয়ার্ড পেলাম, সাপোজ আমি ধরো এ এবং সি পেলাম, তাহলে এর মাঝখানে কি থাকবে? একটা বর্ণ। বোঝানোর জন্য বলছি, ধরো এ থেকে ই পেলাম, তাহলে এ থেকে এর মধ্যে কতগুলি? বি, সি, ডি, মানে এই তিনটে থাকবে, তাহলে এটা একটা পেয়ার হলো। এইভাবে খুঁজতে হবে। এ এবং সি যদি পাই, তাহলে এতে তাদের মাঝখানে একটা অক্ষর যদি থাকে তাহলে বুঝবো যে ঠিক আছে। মানে বি থাকতে হবে এরকম কোনো মানে নেই। এ থেকে এর মধ্যে ধরো এক্স, ওয়াই, জেড আছে, তাহলে হবে। কারণ এদের মাঝখানে তিনটে ছিল, এর মাঝখানে তিনটে লেটার ছিল, এখানে তিনটে লেটার, তাহলে ঠিক আছে, মানে সিকোয়েন্স ঠিক আছে। এভাবে খুঁজে বার করতে হবে, মানে সবসময় বিসিডি থাকবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তাহলে আমি খুব সাবধানে দেখছি, বা পরপর হলো কোনো অসুবিধা নেই। তাহলে আমি একটা পরিষ্কার দেখতে পাচ্ছি এস টি, একটা পেলাম, ঠিক আছে, মানে পরপর এস টি আমি গোল করছি। এবার দেখো আমি এ থেকে ই পর্যন্ত একটা পাচ্ছি, দেখো, কারণ বি, সি, ডি, ই। আচ্ছা দাঁড়াও, হয়নি, হয় না, এটা হবে না, এটা ভুল হলো। এবার দেখো যদি আমি এটা দেখি, এন ও, ঠিক আছে, হবে এটা, মানে ঠিক এদিক থেকে, মানে বলে দেয়নি ডিরেকশন, তুমি এন ও পরপর আছে, তাহলে এই দুটোকে একটা নিয়ে নাও, ঠিক আছে, বা ও এন, বোঝা গেল, এন ও একই দুটো হলো। এবার দেখো এই জায়গাটা খেয়াল করো, আর এস টি এটা হবে, তাই তো? না না, এটা হচ্ছে না, ভুল হলো এটা, খুব গোলমেলে একটা ব্যাপার। দাঁড়াও, ওয়েট, ঠিক করে দিচ্ছি। আর যেগুলো মোছা হয়ে গেল আমরা মুছে দিলাম, নাহলে ঠিক ভুলেই যাচ্ছে। এবার দেখো, এবার দেখো হলো তো? এটা হবে, এটা পি কিউ আর, এই যে, হ্যাঁ, মানে আর এ পি, এখান থেকে একটা পেলাম, কারণ উল্টো দিক থেকে দেখো পি কিউ আর মাঝখানে একটা হবে, তাহলে তিনটে হয়ে গেল, তিনটে হয়ে গেল, তিনটে হয়ে গেল। এবার দেখো এইচ ই, এর মধ্যে একটা হবে, দেখো তো, ঠিক বললাম? ই গেল, এফ, জি এইচ, এখানে একটা আছে এইচ ও এন ই। তুমি যদি এদিক থেকে ঘুরে দেখো, তাহলে দেখো মাঝখানে ই, এফ, জি এইচ, এটা একটা হলো। মানে আমি চারটে পেলাম, 1 2 3 4, আর কি আছে? এখনো কিন্তু থাকতে পারে, আমরা দেখবো, আরেকটু চেক করে নেবো যে চার, কিন্তু অপশন 5 আছে, 6 আছে, তাহলে আরেকটু দেখে নেবো, সঠিক আরেকটা হতে পারে মনে হচ্ছে। দাও, বলো, তোমরা চেষ্টা করো। পি কিউ আর চলে গেল, ঠিক আছে, ওয়েট, তাহলে এইগুলো কি বলতো, এগুলো অনেকটাই চোখের দেখাশোনার ব্যাপার, বুঝলে? কি বললাম, আমি চারটে কিন্তু পেলাম, অনেকে চার উত্তর করে দেবে, কিন্তু দেখো, খুব ভালো করে দেখো, ভাইটাল একটা জিনিস বলছি, এন থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, এন, ভালো করে বুঝবে, ও, পি, কিউ, আর, এস, টি আছে, এন থেকে টি, বোঝা গেল? এন থেকে টি, এন থেকে টি, এদের মাঝখানে যতগুলি ওয়ার্ড, যতগুলি লেটার থাকার কথা ততগুলি আছে। ক্লিয়ার? টোটাল আমি পেলাম কত? 5টা। ওকে, টোটাল পেলাম কত? 5টা। ভালো করে বুঝে নাও, তোমরা নিজেরা এগুলো প্র্যাকটিস করো বেশি বেশি করে। হ্যাঁ, দেখবে এন থেকে টির মধ্যে টোটাল 5টা আছে।
চলো নেক্সট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি আছে, এখানে একটা দর্পণ রাখা আছে, সেই দর্পণটার নিচে প্রদত্ত কোনটি প্রতিবিম্ব হবে। তাহলে এখানে এটা হচ্ছে ইমেজ, এখানে একটা দর্পণ দেওয়া আছে, যে দর্পণ দেওয়া আছে তাহলে নিশ্চয়ই তার এদিকে ছবিটা পড়বে, তাই তো? ছবিটা নিশ্চয়ই এদিকে পড়বে, নিচে পড়বে না, কারণ সাইডে দর্পণ দেওয়া আছে, ছবিটা এদিকে পড়বে। তাহলে এখানে কেমন ছবি হবে, দেখো এটা যদি এদিকে আছে, যখন তোমার এদিকে উল্টাবে তাহলে জিনিসটা এরকম হয়ে গেল, তাই তো? জিনিসটা এদিকে উল্টাবে, খুব ভালো করে বুঝবে। সাইড চেঞ্জ হচ্ছে, দর্পণ তো পার্শ্বীয় পরিবর্তন হবে। এটা অ্যারো ছিল, এটা অ্যারোটাকে আমি ব্লক করে দিলাম, ঠিক আছে? অ্যারোটাকে ব্লক করে দিলাম। এবার দেখো, এবার দেখো, এটা তো উল্টালো, এবার এই দুটো তো উল্টাবে, হ্যাঁ কি না? এটা উল্টাবে, তাহলে এটা এরকম ছিল, এটা এই দিকে চলে আসবে, তাই তো? মানে যখন সাইড চেঞ্জ হবে এই গোল মাথাটা নিশ্চয়ই এই দিকটায় থাকবে, বুঝতে পারছি? ক্লিয়ার? আর এই গোল মাথাটা নিচের দিকে চলে যাবে, এদিকে একটা থাকবে, মানে এই গোল মাথা যদি এরকম থাকে, ঠিক আছে, আর তার সঙ্গে নিচের দিকে একটা নামবে। ওয়েট ওয়েট, দাঁড়াও মুছি, এগুলো কিন্তু খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু গুলিয়ে যাবে। আচ্ছা, একটা তো অ্যারো কেসটা গেল, এবং এই মাথাটা যখন উল্টাবে, প্রথম দেখো দুটো জিনিস আছে এখানে। আচ্ছা, প্রথম এটা আছে, তাই তো? এটা যখন উল্টালো, এটা ওইদিকে, এটা নিচের দিকে চলে গেল, আর এটা তাহলে আগে চলে আসবে, তাই তো? এটা যেহেতু সাইড চেঞ্জ হচ্ছে, এই জিনিসটা আগে চলে আসবে, কথা বুঝতে পারছো? উল্টে আগে চলে আসবে, তাহলে একদম সি ঠিকই আছে, কারণ এটা আগে চলে এসেছে, উল্টে গেছে, এই যেটা নিচে ছিল সেটা উপরে চলে গেল, উপরেরটা নিচে চলে গেল, বুঝলে? এটা আগে আসবে, তারপর এটা, এটা আগে আসবে, তারপর এটা, বোঝা গেল? তাহলে সি বলাটাও একদম পারফেক্ট আছে। এগুলো জাস্ট তোমাদের চোখের দেখা, খুব সাবধানে এটা অবজার্ভ করতে হবে, নাহলে কিন্তু ভুল হবে। হ্যাঁ, সি যাদের এসছে প্রত্যেকের কারেক্ট এসছে, মানে দুটো এরকম দাগ থাকবে, আর এটা প্রথমে চলে আসবে, ঠিক আছে? এই যে ত্রিভুজটা প্রথমে চলে আসবে, আর তারপরে গোলটা, এই টার্মটা পরে চলে যাবে, ঠিক আছে? চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন আমরা এগোই। আচ্ছা, ব্লাড রিলেশন থেকে প্রশ্ন আছে, খুব ভালো একটি প্রশ্ন, দেখি কতজন উত্তর করতে পারছে। ব্লাড রিলেশন প্রত্যেকের আশা করি হয়। এখানে বলেছে জি, জি এর বাবা হলো এক্স, তাই তো? ভালো কথা। জি এর বাবা হলো এক্স এর পুত্র, আচ্ছা, জি এর বাবা হলো এক্স এর পুত্র, মানে জি এর যে বাবা, জি এর যে বাবা আছে, জি এর বাবা হচ্ছে এক্স এর পুত্র, এক্স এর পুত্র, এক্সটা আমরা উপরে দিলাম। এবার দেখো, বলছে পি হলো জি এর কাকা, পি হলো জি এর কাকা, তাহলে পি যদি জি এর কাকা হয়, তাহলে অবশ্যই, মানে এই যে বাবা যেটা পি এর আছে তার সঙ্গে, বাবা মানে জি এর বাবা, তার সঙ্গে থাকবে পি, তাই না? এটা ভাই ভাই থাকবে। বলছে ওয়াই হলো এক্স এর ভাই, খুব ভালো কথা, ওয়াই হলো এক্স এর ভাই, তাহলে ওয়াই এখানে দিয়ে দাও, এক্স এর ভাই হলো। নেক্সট কি বলছে, তাহলে ওয়াই পি এর কি হয়, এই যে ওয়াই পি এর কি হবে, অবশ্যই কাকা হবে, হ্যাঁ কি না? অবশ্যই কাকা হবে, কারণ এটা তো বাবা, বাবার বাবার তার ভাই, নিশ্চয়ই ওয়াই পি এর কি হবে, কাকা হবে। উল্টো দিক থেকে ভাইপো, মানে এদের মধ্যে কাকা ভাইপো সম্পর্ক। তাহলে ভাইপো কিন্তু চাইনি, আমাদের চেয়েছে ওয়াই পি এর কি হবে, তাহলে রাইট আনসার হবে আমাদের আঙ্কেল। বোঝা গেল? খুব সাবধানে ব্লাড রিলেশন করতে হবে, বুঝে বুঝে উত্তরটা করতে হবে। নেক্সট প্রশ্ন, প্রত্যেকে যারা সেশনে যুক্ত আছো দেখতে থাকো, সেশনটা শেয়ার করতে থাকো, হ্যাঁ? বেশি তাড়াহুড়ো করতে হবে না, আস্তে আস্তে করো, কোনো চাপ নেই। চলো নেক্সট প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে প্রশ্ন আছে, এ বি সি ডি ই এফ কজন, 6জন বন্ধু আছে, 1 2 3 4 5 6। এবার বলছে কি, একই বেঞ্চে বসে আছে ই এবং এফ, মাঝখানে বসে আছে, ভালো কথা, ই এবং এফ রাজা মাঝখানে দিয়ে দাও, ঠিক আছে? ই এবং এফ কে আমি মিডিলে পজিশন দিলাম। এবার কি বলছি, এ এবং বি দুই প্রান্তে বসে আছে, এ এবং বি দুই প্রান্তে বসে আছে, আচ্ছা কোন প্রান্তে জানি না, এখানে এখানে বি দিতে পারো। আর একটা কন্ডিশন দেখে নেবো, তাহলে আমাদের ক্লিয়ার হবে, যদি সি এর একদম ঠিক বাম দিকে বসে থাকে, তাহলে বি এর একদম ডান দিকে কে বসে আছে। আচ্ছা, বলছে সি, দেখো সি এর ঠিক একদম বাঁ দিকে বসে আছে, সি যদি এখানে বসে, মানে এ যদি এখানে বসে, তাহলে নিশ্চয়ই সি এর একদম বাঁ দিকে বসে থাকতে পারবে না, কারণ এখানে যদি এ, আমি সাপোজ বলছি এ এবং সি, তাহলে এটা ডান দিক হয়ে যাচ্ছে, এটা আমাদের হবে না, আমাদের কি করতে হবে, এখানে এটাকে বসাতে হবে।
আর এখানে সিটাকে বসাতে হবে, তাই না? তাহলে সি একদম এর বাঁ দিকে বসে আছে, এই যে লেফটে বসে আছে সি, বুঝতে পারছি। আর বি তো বলেছে আর একটা প্রান্তে ছিল, তা নিশ্চয়ই এখানে ডি আছে, তাই না? মাঝখানে ডি আছে। এবার বলেছে বি এর একদম ডান দিকে কে বসে আছে, তাহলে বি এর ডান দিকে কে বসে আছে বলো, এই যে বি এর ডান দিকে কে বসে আছে, ক্লিয়ার, বি এর ডান দিকে ডি বসে আছে। চলো নেক্সট প্রশ্নে চলো আমরা, কোশ্চেন নম্বর 64 দেখে নিলাম। রাইট অ্যান্সার যাদের এসছে প্রত্যেকের সঠিক উত্তর এটা। ডান দিক বাদিক না বুঝলে কিন্তু হবে না, হ্যাঁ, কোনটা ডান দিক কোনটা বাঁ দিক, ঠিক আছে? এটা কিন্তু বাম বলেছে, ওই জন্য এদিকে করে দেখলাম ডান বলেছে, মানে ডান দিক এটা, মানে অ্যাকচুয়ালি এটা বাম দিক, কিন্তু বাম দিক থেকে যখন ডান দিকে যাবে তখন এটা ডান বোঝাবে, হ্যাঁ, আর ডান দিক থেকে অ্যাকচুয়ালি এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড, এটা কিন্তু আমাদের একটা খাতার রাইট সাইড, এটা লেফট সাইড, খুব ভালো জিনিস, এটা কিন্তু বুঝতে অনেকে ভুল করে। কিন্তু বাম দিক থেকে যখন যাবে তখন ও ডান হাতে পড়বে, আর ডান দিক থেকে যখন আসবে তখন কিন্তু বাম হাতে পড়বে, বোঝা গেল? এটা বুঝতে হবে এই কনসেপ্টটা। আচ্ছা, মোহিনী নিতার থেকে লম্বা কিন্তু সরিতার থেকে বেটে, ঠিক আছে, প্রশ্নটা দেখো। মোহিনী নিতার থেকে লম্বা, আচ্ছা বলেছে দ্বিতীয় উচ্চতায় দ্বিতীয় কি? মোহিনী নিতার থেকে লম্বা কিন্তু সরিতার থেকে বেটে, মোহিনী হচ্ছে সরিতার থেকে বেটে, আচ্ছা সরিতার থেকে বেটে নয়, ওয়েট, সরিতার থেকে বেটে নয়, তাহলে আচ্ছা সরিতা কোথায় আছে আমরা বুঝতে পারছি না, সরিতার থেকে বেটে নয়, সরিতা এবং মালিনী উচ্চতা সমান, মোহিনী হেমার থেকে বেটে, এক সেকেন্ড, মোহিনী নিতার থেকে লম্বা কিন্তু সরিতার থেকে বেটে নয়, সরিতা এবং মালিনী উচ্চতা সমান, মানে বলেছে সরিতা এবং ইকুয়ালি মালিনী, এম ফর এ ফর মালিনী, এম ও ফর মোহিনী, ঠিক আছে? মোহিনী হেমার থেকে বেটে, তাহলে উচ্চতায় দ্বিতীয় কে, ভেরি গুড। তাহলে দেখো আবার মোহিনী হেমার থেকে বেটে হয়ে যাচ্ছে, মানে হেমা চলে গেল সবার উপরে, ক্লিয়ার কাট বুঝে নাও। তাহলে মোহিনী হয়ে গেল দ্বিতীয়, মোহিনী, মোহিনী হয়ে গেল দ্বিতীয়, ক্লিয়ার। আর এরা তো সব নিচে আছে, ঠিক আছে, এরা এর টপকাতে পারলো না, তাহলে মোহিনী হচ্ছে সেকেন্ড লার্জেস্ট হইলো আমাদের মোহিনী, ক্লিয়ার, এই হচ্ছে সেকেন্ড মানে দ্বিতীয় উচ্চতম ব্যক্তি, বোঝা গেল? তাহলে অপশন এ দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন প্রত্যেকে দেখতে থাকো, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো। কোশ্চেন নম্বর 71 কি বলছে, নিচের সংখ্যা সারণীর কতগুলি চার আছে যার আগে 7 আছে কিন্তু পরে 3 নেই? খুব ভালো একটি প্রশ্ন। নিচের সংখ্যা সারণীতে কতগুলি চার আছে যার আগে 7 আছে কিন্তু পরে 3 নেই? তাহলে এটা তোমাকে দেখতে হবে, তাই তো, এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, মানে কিন্তু নেই বলেছে, খেয়াল করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা আমি গোল করে দিই, আগে 7 কিন্তু পরে 3 নেই, মানে 2 আছে, নিতে পারবো। আগে 7 কিন্তু পরে 3 নেই, নিতে পারবো। আগে 7 কিন্তু পরে, এই যে আগে 7 মানে এখান থেকে গিয়ে, মানে এর একটা পোর্শন এই যে পেন্ডিং আছে, বুঝলে, এখানে এইভাবে চালাকি করে তোমার দিয়ে দিয়েছে, বুঝলে, যাতে তুমি ভুল করো, মানে এখানে অ্যাকচুয়ালি এই জিনিসটা আর এই জিনিসটা একই, কিভাবে দেখায়, এটা কিন্তু এর পেয়ার, বুঝলে, এটা হবে। তাহলে 1 2 3টে হলো, আগে আগে 7 পরে 3 আছে, নিতে পারছি না। এই যে আগে 7 পরে 6 আছে, এটা নিতে পারছি। তাহলে 1 2 3 4 কতগুলো হলো, 4টে, আর 4টি, ক্লিয়ার। 4 কতগুলি পেলাম, 4টে বাক্স পেলাম। নেক্সট প্রশ্ন 73 বলছে যদি কোনো বছরের 27 সেপ্টেম্বর শনিবার হয় তাহলে ওই বছরের 27 অক্টোবর কি হবে? আচ্ছা বলো, 27 সেপ্টেম্বর কি বলছে, শনিবার, তাহলে আমরা কি পেলাম, 27 অক্টোবর। আচ্ছা সেপ্টেম্বর থেকে অক্টোবর কতদিন প্রত্যেকে বলো, সেপ্টেম্বর থেকে অক্টোবর আমরা জানি প্রত্যেকে 30 দিন, কতদিন, 30 দিন না, কারণ সেপ্টেম্বর মাস আমাদের 30 দিন হয়, ঠিক আছে? তাহলে অবশ্যই 30 দিন তুমি কাউন্ট করে ফেলো, মানে 30 মানে হচ্ছে 30 ডিভাইডেড বাই 7 করে দাও, 4 সাথে 28, মানে 2 এক্সট্রা থাকছে, তাই তো, 2 এক্সট্রা থাকছে, তাহলে অবশ্যই আমাদের শনিবার +2 করে দাও, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সোমবার, সোমবার, ঠিক আছে। চলো মানডে, অপশানে দিস ইজ দ্য রাইট অ্যান্সার।
বোঝা গেল? আচ্ছা, 77 দেখো সি এম এম ই ও ও জি ই জি কিউ কিউ এভাবে, মানে প্রথমটার সঙ্গে পরেরটা ডাবল আছে। সি থেকে ই, ই থেকে জি, বুঝতে পারছো, জি এইচ আই হবে। এবার দেখো এম এন ও মানে দুই ঘর করে গ্যাপ আছে, ও পি কিউ, কিউ আর এস মানে দুই ঘর গ্যাপ থাকবে এবং সেই অক্ষরটা বা সেই লেটারটা দুবার বসবে, তাহলে ইস আই ডবল এস, ইস হবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নিচের শব্দগুলির মধ্যে কোনটি দ্বারা ফটোসিনথেটিক অক্ষরটি দ্বারা গঠন করা সম্ভব নয়? আচ্ছা, কোনটি গঠন করা সম্ভব নয়, ক্যান নট বি ফর্ম অ্যাকচুয়ালি ফটোসিনথেটিক দিয়ে সেটা বার করতে হবে। দেখো টি এইচ ও এস ই দোজ হচ্ছে, পি আর, আর নেই, ধরা পড়ে গেছে, আর নেই যেহেতু, তাই তো আর তো নেই, তাহলে প্রন হবে রাইট অ্যান্সার অপশন বি। ঠিক আছে, আর নেই যেহেতু। নেক্সট প্রশ্ন, আর বাকিগুলো দেখার দরকার নেই। চলো, এখানে দেখো দুর্দান্ত একটি প্রশ্ন, যেটা কিনা তোমাদের রিলেশন থেকে তোমাদের করতে হয়, এটা বুঝলে না বুঝলে কিন্তু হয় না। এখানে বলে দিয়েছে দেখো, এক্স ডলার ওয়াই, এই মানে হচ্ছে এক্স ওয়াই এর বাবা, খুব ভালো করে বুঝবে। আর কি বলেছে, এক্স হ্যাশট্যাগ ওয়াই মানে হচ্ছে এক্স ওয়াই এর বা, এক্স গুণ ওয়াই বা এক্স ক্রস ওয়াই মানে হচ্ছে এক্স ওয়াই এর বোন। তবে এন হ্যাশট্যাগ এ ডলার বি গুণ ডি তে কিভাবে, ডি কিভাবে এর সাথে সম্পর্কিত আছে। লাস্ট টাইমটা খেয়াল করো, ডি কিভাবে এন এর সঙ্গে সম্পর্কিত, ডি আর এন, খুব ভালো করে দেখো। তাহলে এই যে ডি আর এই যে এন কিভাবে সম্পর্কিত বলো, ডি আর এন কিভাবে সম্পর্কিত, পরিষ্কার দেখে নাও যে এখানে, এখানে ডি এবং এন কিভাবে সম্পর্কিত, এটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, এটা দেখো আমাদের দেখো প্রথম লাইনটা খেয়াল করো, এটা হ্যাশট্যাগ মানে কি বলেছে, এক্স ওয়াই এর মা, তাই তো, এক্স ওয়াই এর মা মানে ধরো এন এর মা হচ্ছে, ঠিক আছে, এটা এন এর মা হচ্ছে। আর এ ডলার সাইন বি, ভালো করে বুঝবে, এ ডলার সাইন বি মানে হচ্ছে এক্স ওয়াই এর বাবা, ঠিক আছে, মানে এ হচ্ছে বি এর বাবা, সেই বি এর আবার বি ক্রস ডি মানে, ডি মানে কি বোঝাচ্ছে, এর মানেও কি বোঝাচ্ছে, এক্স ওয়াই এর বোন, মানে বি ডি এর বোন। কিন্তু দেখো এই ডিটা কিভাবে সম্পর্কিত, ভালো করে খেয়াল করবে, ডি, ডিটার কিন্তু লিঙ্গ বোঝা যাচ্ছে না, আমার কথা ক্লিয়ার বুঝে নাও, ডি কিন্তু মেয়ে কি ছেলে বোঝা যাচ্ছে না, মেয়ে কি ছেলে বোঝা যাচ্ছে না, তাহলে অবশ্যই আমরা কিন্তু, এটা কিন্তু ডাবল জেনারেশন আছে, তাহলে এটা গ্র্যান্ডসন অথবা গ্র্যান্ড ডটার কি হবে আমরা কিন্তু ক্লিয়ার, মানে ক্লারিফাই করতে পারছি না, তাহলে এটা ক্যান নট বি ডিটারমাইন, আমরা কিন্তু বুঝতে পারছি না যে নাতি হবে না নাতনি হবে। কথা বুঝতে পারছো? ঠিক আছে, এটা তোমরা অনেকে ভুল করে নাতনি বা নাতি করে দেবে, তাহলে এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা ছেলে কি মেয়ে, এটা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এক্স ওয়াই এর বোন, ভালো করে বুঝবে, ওয়াইটা কি মানে ডিটা কি, ডিটা ছেলের নামে সেটা কিন্তু বলা নেই, বোঝা গেল, এটা ক্যান নট বি ডিটারমাইন্ড আমি করছি। ওকে, ভালো করে বুঝতে হবে। আচ্ছা 87 নম্বর, এটা দেখো জলের জল ভাত প্রশ্ন, প্রত্যেকে দেখে বুঝতে পারছো যে এরকম একটা প্রশ্ন কদিন আগে আমি তোমাদের করিয়েছি, যে এরকম গুণে নিয়ে উপরে তিনে চারি মানে 10 রাইট অ্যান্সার, ঠিক আছে, জাস্ট যোগ করে দেবে, জাস্ট প্লাস 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 করে দেবে, রাইট অ্যান্সার তুমি কিন্তু পেয়ে যাবে 10। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এটা তোমরা বুঝতে পারছো লেটার সিরিজের গ্যাপ সিরিজ থেকে প্রশ্নটি আছে। এটা গ্যাপ সিরিজ মানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা আছে। এবার দেখো এটা তুমি ছোট ছোট করে 3/4, মানে অনেকে আমরা 20 মানে ভাঙি কি 4 গুণ 5, 5 গুণ 4, এবার তোমরা ভেঙে দেখো, শুরু করো, ভাঙা শুরু করো, ভাঙা শুরু করে দাও। ঠিক আছে, কিন্তু দেখো বেসিক্যালি তুমি যদি যে কোনো একটা অপশন দিয়ে চেক করতে থাকো, এটা কিন্তু 2 বা 3-এ আসবে না, 5/4-এও আসবে না, এটা কি করতে হবে, দুটো পার্টে ভেঙে দাও। কি বললাম, দুটি ভাগে বিভক্ত করে দাও, দুটি ভাগে মানে 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো কিছু স্পেশাল টাইপ তোমাদের শিখে রাখা দরকার, যখন হবে না তখন বড় বড় 10/10-এ চলে যেতে হবে, ঠিক আছে, দুটো পার্টে 10 দুগুণে 20 এভাবে ভাঙতে হবে। ক্লিয়ার? এবার দেখো কেন স্যার ভাঙবো, কারণ এই দুটো পার্ট একে অপরের উল্টো। দেখো এই যে এ বি তো বি এ, তারপর ডি আছে, তো ভালো করে খেয়াল করো, এখানে ডি আছে, তাহলে এখানে একটা ডি হবে, কথা বোঝাতে পারছি, এখানে কি হবে, একটা ডি হবে।
কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে এখানে একটা ডি বসিয়ে দাও। দেখো মানে অ্যাকচুয়ালি এটা মিরর ভাবো, এটা হচ্ছে মিরর, মানে এর দুই সাইডে দর্পণটা এর এর প্রতিবিম্ব জাস্ট এটা দেবে, মানে বি এ ডি, উল্টো দিক থেকে বি এ ডি, তারপরে দেখো বি হচ্ছে এখানে, এখানে বি বসিয়ে দাও। তারপরে এসি, বুঝলে, সি এ ছিল এসি হয়ে গেল, ক্লিয়ার। তারপরে বি ছিল, এখানে একটা বি বসে যাবে, জাস্ট উল্টে উল্টে যাবে। এখানে সি ছিল, এখানে একটা সি বসবে, তাই তো। এখানে একটা এ ছিল, এখানে একটা এ বসবে, ক্লিয়ার। পরেরটা একটা এ বসবে, কারণ এখানে এ এ, দেখো এ এ সি বি সি এ বি ডি এ বি, এটা উল্টে গেলে দেখো এদিক থেকে দেখো এ এ সি বি এসি বিডি এবি এসছে একই রকম না, জাস্ট উল্টে দাও। এটা এটা দর্পণ মতো কাজ করছে, মানে জাস্ট উল্টো হচ্ছে। তাহলে যদি বুঝতে পারো তাহলে সঠিক উত্তর কিন্তু আমাদের এসছে কি, বলো আমাদের কি লেগেছে? অ্যাকচুয়ালি এ লেগেছে, সি লেগেছে, বি লেগেছে, বি লেগেছে, বি লেগেছে, এ লেগেছে, তাই তো। আচ্ছা ভুল হয়েছে, এখানে একটা ডি হবে, আমি ডিটা বি করে দিয়েছি, সরি। এটা বি এ ডি হবে, হ্যাঁ, বুঝলাম বুঝলাম, এটা ডি হবে, এস সি বি ডি, ওকে ওকে। আমি বলেছি বি বাট লিখেছি ডি, বাচ্চাদের মতো হয় না, মানে যে বি লিখতে গিয়ে ডি লিখে দেয়, তাই হয়ে গেছে আমার, এটা ডি হবে, হ্যাঁ। চলো এই যে, আচ্ছা তাহলে উত্তরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর বি তে বসে আছে, তাই না, এসি বিডি বি এ, এসি বিডি বি এ। এটা ভালো ছিল, একটু ট্রিকি ছিল এটা, এটা একটু ট্রিকি ছিল, ঠিক আছে, মানে সোজা ভাবে কিন্তু আসবে না, এটা একটু ট্রিকি ছিল। নেক্সট প্রশ্ন দেখো, অ্যাসিড কে লিখছে এভাবে, এ সি আই ডি, লিখছে আই সি থ্রি ডি। প্যাম্পার পি এ এম পি ই আর, প্যাম্পারকে কি লিখছে, পি ওয়ান এম পি টু আর। এবার তোমাকে বোম্বে লিখতে হবে, বি ও এম বি এ ওয়াই। বোম্বেকে কিভাবে লিখবো আমরা, জাস্ট কোড ডিকোড করে দাও, মানে বি ফর আমরা দেখতে পাচ্ছি কি এখান থেকে দেখো, জাস্ট খুঁজে খুঁজে বসিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখো মানে আমাদের অ্যাকচুয়ালি বিটাকে বি রাখবো, দেখো খেয়াল করো, বিটাকে বি আছে, সবগুলো বি আছে, মানে বি হবে, নর্মাল এটাই, ঠিক আছে। এবারে দেখো বি দেখে নিলে তো, মানে এ ওয়ান, তাই তো, মানে আমরা অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখে বুঝতে পারছি যে বি থ্রিটা হবে না ফোর হবে, ঠিক আছে। বি দেখো থ্রি তো আমাদের চলে এসছে, আই ফর থ্রি বলে দিয়েছে, তাহলে থ্রি হবে না, মানে বি থ্রি হওয়ার চান্স নেই, বি ফোর দিয়ে উত্তরটা হবে, বুঝে গেল, মানে ও ফোর হবেই হবে। আর পিছনে দেখো ওয়ান আছে, মানে ওয়ান, মানে আমাদের ওয়ান মানে একের কোড বলে দিয়েছে এখানে দেখো, এটা দেখে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, বি ফোর, বোঝা গেল, বি ফোর এম এমই থাকবে, বি বি থাকবে, ওয়ান ওয়াই, এটা বোম্বেকে এভাবে এক্সপ্রেস করেছে, ঠিক আছে। তাহলে অপশন এ রাইট অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেল, এইভাবে তোমাকে লিখেছে। তা যেভাবে কোড করেছে আমি সেভাবে ডিকোড করবো, এগুলো একটু বুদ্ধি বুদ্ধি খাটালে কিন্তু হয়ে যায়, হ্যাঁ, কোডিং ডিকোডিং থেকে আসছে, হয়ে গেছে, ওয়েট। ঠিক আছে, চলো আজকে ক্লাসটা তাহলে এই অবধি। তো আশা করি তোমাদের সেশনটা ভালো লেগেছে, তো অবশ্যই সেশনটা লাইক শেয়ার করে দিও, ঠিক আছে, এবং নতুন যারা আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ওকে। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে, টাটা বাই, এবং প্রত্যেকে জয়েন থাকো ইমতিয়াজ স্যার ম্যাথ টেলিগ্রাম গ্রুপে, এভাবে তোমাদের সঙ্গে আমি আছি, ছিলাম, থাকবো। তো তোমরা যদি কেউ চাও যে স্যারকে সাপোর্ট করবে, যে কোনোভাবে সাপোর্ট করতে পারো, পাশে থাকতে হবে তোমাদের এই সময়, ঠিক আছে। তো তোমাদের জন্য সুপার চ্যাট কিন্তু বা সুপার থ্যাঙ্কস কিন্তু চালু চালু আছে, তোমরা যদি চাও, ঠিক আছে, অবশ্যই তোমরা সুপার থ্যাঙ্কসে আমাকে সাপোর্ট করতে পারো, যার ফলে যেটা দিয়ে কি আমি তোমাদের ইন ফিউচার আরো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, আমার যেগুলো ঘাটতি আছে সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের পূরণ করার চেষ্টা করব, ঠিক আছে। হোপফুলি তোমরা বুঝবে আমার কথাটা, ঠিক আছে। তো টাটা আজকে এ অবধি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।